আমার ভিলেজে স্বয়ং ইতাচি উচিয়াকে দেখেছিলাম। ওনোকি বলে যে আমি তোমাদের সাথে আছি, শুধুমাত্র মাদারা উচিয়ার সামনে যাইতে পারবো না। তেরোমিও বলে যে আমি আমার ভিলেজকে নিয়ে কোনোহার সঙ্গে একমত পোষণ করছি। ওনোকি বলেছে আরে বাহ নারুটো, তোমার মধ্যে আসলে অনেক স্পেশাল কিছু আছে। নারুটো তুমি শুধু মাদারা উচিয়াকে বলে দিও যে আমাকে যেন কিছু না বলে। নারুটো বলে যে আরে চিন্তা করিয়েন না, মাদারা স্যার আপনাদেরকে কিছুই বলবে না, আপনাদের অনেক শুকরিয়ার সাথে থাকার জন্য। তখনই মিটিং এর অর্গানাইজার মিফু সামনে আসে। সে বলে যে আমি তো ভাবতেও পারিনি 5 গ্রেট নেশন আবারও একত্রিত হইতে পারে। এখন সময় এসে গেছে আমরা সবাই একত্রিত হয়ে এনিমিজদের সামনে রুখে দাঁড়ানো। সবাই বলে যে ওকে ঠিক আছে মানলাম সবকিছু, কিন্তু এখন আমাদের কমান্ডার কি হবে? এখানে প্রত্যেকের চোখ হিডেন ভিলেজের হোকাগে লেডি সুনেডের কাছে যেয়ে আটকে যায়। যখন কথা ওঠে লিডারশিপের, তখন লেডি সুনেডে একদমই পারফেক্ট কমান্ডার, যেমন বড় তেমনই ক্ষমতাশীল বুদ্ধিমত্তা। সুনেডা বলে যে হ্যাঁ আমারই বড় এবং আমি বড়, মেনে নিলাম আমি তোমাদের কথা। আমাদের এখন থেকে একটাই শত্রু যাদের আমার ধ্বংস করতে হবে, ওচুচুকি ক্ল্যান, যারা শিনোবি ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলতে চায়। আমরা তাদের ধ্বংস করে ফেলবো। লেডি সুনেডের জিনিস এবং চেতনা দেখে পুরো অ্যালায়েন্স শিনোবি ফোর্স উত্তেজিত হয়ে যায়। সুনেডা বলে যে একটা টিম যাবে এবং অনেক বেশি স্ট্রং প্রোটেক্টিভ ব্যারিয়ার বানাবে, আরেকটা টিম ওচুচুকিদের প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখবে এবং ইনফর্ম করবে। মিটিং শেষ হতে প্রত্যেকটা লিডার এখানে নিজেদের ভিলেজে চলে যায়। অন্যদিকে নারুটো এবং সাসকে ওরোচিমারুর বেসমেন্টে চলে যায় সঙ্গে সঙ্গে। এখন সময় হলো ইশিকির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বদলা নেওয়া। এই মুহূর্তে নারুটো এবং সাসকের প্রধান লক্ষ্য ছিল ওচুচুকি ইশিকির লোকেশন খুঁজে বের করা। নারুটো কিছু এমন জায়গা গেস করে যেখানে ইশিকি ওচুচুকি থাকার সম্ভাবনা আছে। নারুটো বলে যে তোমরা প্রত্যেকে ছড়িয়ে ছিড়িয়ে যাও, আমাদেরকে যে কোনো মূল্যে ইশিকি ওচুচুকিকে খুঁজে বের করতেই হবে। ইশিকি ছিল একটি গুহায় যেখানে সে টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। বাকি সবাইকে এমন জায়গায় পাঠায় যেখানে নারুটো গেস করেছিল যে এখানে ইশিকি থাকতে পারে। সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সবার হাতে নারুটো একটি করে ফ্লাইং থান্ডার গড কুনাই ধরিয়ে দেয় এবং এটাও বলে দেয় যে ইশিকির দেখা পেলে ডিরেক্ট ফাইটে না যেয়ে কুনাইয়ের মাধ্যমে সবাইকে সিগন্যাল জানিয়ে দিবে। সবাই নিজেদের মতো একটি করে কুনাই নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মাদারা বলে ওঠে আমার বাচ্চাদের খেলনার কোনো দরকার নেই। নারুটো বলে যে ওকে ঠিক আছে স্যার, যেমনটা আপনি চাইবেন, শুধুমাত্র একটু সাবধানে থাকবেন। এখানে প্রত্যেকই নারুটোর কথা মতো আলাদা আলাদা জায়গায় খুঁজতে বেরিয়ে পড়ে। মাদারা নিজের রেনেগানের মাধ্যমে একটি পোর্টাল খুলে একটি জায়গায় টেলিপোর্ট করে। সে ডিরেক্ট ওইখানে চলে যায় যেখানে ইশিকি ওচুচুকি টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। মাদারা এই জায়গাটায় নিজেই গেস করে গিয়েছিল এবং সে বলতে শুরু করে যে নারুটো তুমি যতই জন্ম নিয়ে নাও আমার সামনে তো একটি বাচ্চাই থাকবা। মাদারা উচিয়া জানতো যে ইশিকি ওচুচুকিকে বের করার একমাত্র উপায় হলো তার দুর্বল জায়গায় আঘাত করা, সবথেকে দামি জিনিসে আঘাত করা, যেটাকে সে অ্যাকচুয়ালি বাঁচাতে চায়। তাহলে সে নিজেই সামনে চলে আসবে। মাদারা উচিয়া টেন্ডিল বিস্টের সামনে যায় এবং তার শরীর থেকে একটা একটা করে ব্ল্যাক ডটস বেরি করতে থাকে। শুরুতে টেন্ডিল বিস্ট অনেক বেশি চিল্লাপাল্লা করলো, যখন সে বুঝতে পারে যে তাকে বাঁচানো হচ্ছে তখন সে চুপ হয়ে যায়। এতক্ষণে ইশিকি ওচুচুকি সেন্স করে ফেলছিল যে কিছু একটা গড়বড় হচ্ছে। সে আর কোনো দেরি না করে ডিরেক্টলি স্পেস পোর্টাল খুলে ওইখানে চলে যায়। ইশিকি ওইখানে যে এরকম অবস্থা দেখে সে বলে যে তুচ্ছ প্রাণী, তুই কি জানিস তুই কোথায় চলে আসছিস? মাদারা উপর দিকে তাকিয়ে বলে যে আচ্ছা তুই সেই নমুনা যাকে নারুটো ভয় পায়, তোকে দেখে মনে হচ্ছে পুরো সময়টাই বৃথা। এটা বলতে মাদারা উচিয়ার উপর অনেকগুলো ব্ল্যাক রডস অ্যাটাক হয়ে যায়, বাট একটা সিঙ্গেল ব্ল্যাক রডস মাদারা উচিয়ার গায়ে হিট করতে পারে না। তখন ইশিকি ওচুচুকি নিচের সুকুনা হিকুনা জুৎসুর মাধ্যমে নিজেকে ছোট করে ফেলে। চোখের পলকে ইশিকি মাদারার পিছনে চলে যায় এবং তাকে একটি পাওয়ারফুল কিক করে দেয়। মাদারার চারপাশে ছিল লেম্বো ক্লোন, যার কারণে একটা অ্যাটাকও মাদারার গায়ে হিট হচ্ছিল না। মাদারা বলে যে তুই এই বাচ্চাদের খেলা বন্ধ করবি, না হলে কিন্তু আমি রেগে যাব। সঙ্গে সঙ্গে মাদারা উচিয়া শেজার স্ট্রং ফায়ার রিলিজ দিয়ে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে, কিন্তু ইশিকি ওচুচুকি আবারও নিজের সাইজ ছোট করে ফেলে। দেন ইশিকি ওচুচুকি নিজের দুই জুৎসু অ্যাক্টিভেট করে মাদারার প্রত্যেকটা ল্যাম্বো ক্লোন দেখে ফেলে। ইশিকি মাদারা উচিয়ার স্ট্র্যাটেজি বুঝে ফেললো। মাদারা উচিয়া ইশিকি ওচুচুকিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। তখনই মাদারা উচিয়া নিজের ইন্দ্রত্ব 3 হেডেড ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। হঠাৎ ইশিকি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ উপর থেকে লাইটিং স্পিডে কিছু একটা তার দিকে আসতেছিল। উপর থেকে একটি জায়ান্ট বিশাল উল্কাপিণ্ড নিচের দিকে নামতেছিল। এটা এতটাই বড় ছিল যখন ফিউচারে মাদারা উচিয়া 4 গ্রেড নিনজা ওয়ারে উল্কাপিণ্ড সমন করেছিল। এইখানে মাদারা উচিয়া এবং ইশিকি ওচুচুকি দুইজনই বিপদে পড়ে যায়। তাদের দুইজনের কাছে বাঁচার জন্য স্পেস পোর্টাল ছিল, কিন্তু মাদারা বুঝে গেছিল যে এই ব্যাককল ইশিকি এটাকে আটকানোর চেষ্টা করবে, আর ঠিক তেমনটাই হয়। ইশিকি একটি জাম্প করে এবং নিজের দুই জুৎসুর মাধ্যমে সেই উল্কাপিণ্ডকে ছোট করার চেষ্টা করে, আর সে সেটাকে ছোট করেও ফেলে। আর এটা দেখে মাদারা উচিয়া বুঝে ফেলে যে ইশিকি ওচুচুকির পাওয়ার লেভেল ঠিক কতটা হইতে পারে। মাদারা উচিয়া এতক্ষণে বুঝে গেছিল যে ইশিকি ওচুচুকির পাওয়ার এবং স্ট্যামিনা একদমই ইনসেন। এতক্ষণে মাদারা উচিয়া লেম্বো ক্লোনের সময়ও শেষ হয়ে গেছিল, যেগুলো সব তার শরীরে ঢুকে পড়ে। ইশিকি মাদারা উচিয়ার দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা তোর ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল, আচ্ছা ভালোই। ইশিকি এখানে স্মাইল করে এবং সে এতক্ষণে বুঝতে পারছিল যে মাদারা উচিয়ার লেম্বো ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল। ইশিকি এই সুযোগের ফায়দা উঠিয়ে লাগাতার অ্যাটাক করা শুরু করে দেয় মাদারা উচিয়ার উপর। মাদারা উচিয়া সেজ মুড অ্যাক্টিভেট করে এত বেশি পাওয়ারফুল একটি পাঞ্চ করে যে আশপাশে শক ওয়েভে সবকিছু কেঁপে ওঠে। দুইজনে একে অপরকে ভালো ফাইট দিচ্ছিল, তখন ইশিকি ওচুচুকি নিজের ভ্যাকু গান অ্যাক্টিভেট করে ফেলে এবং ব্ল্যাক রডস দিয়ে অ্যাটাক করে দেয় এবং এবার মাদারা উচিয়ার শরীরে এটা প্রত্যেকটা হিট করে ফেলে। ইশিকি ওচুচুকি মাদারা উচিয়াকে আবার একটি কিক করে দেয়, যেটাতে মাদারা উচিয়ার মুখ দিয়ে ব্লিডিং হয়। মাদারা উঠে দাঁড়াবে তার আগে ইশিকি ওচুচুকি আবারও তার সামনে টেলিপোর্ট হয়ে যায়। ইশিকি ওচুচুকি উপরে উড়ে ওঠে এবং মাদারা উচিয়াকে এমন জোরে একটি হিট করে যে মাদারা উচিয়া মাটির নিচে ঢুকে যায়। ইশিকি ওচুচুকি আবারও উপরে ওঠে এবং জুৎসু পারফর্ম করে একটি কিউব সামন করে, যেটা মাদারা উচিয়ার উপর অ্যাটাক করে দেয়। এতক্ষণে ইশিকি ওচুচুকি ধরে নিয়েছিল মাদারা উচিয়া শেষ এবং সে বলে যে মাদারা উচিয়া অনেক ভালো একটি ফাইটার ছিল। দেন ইশিকি তার টেন্ডেল বিস্টের দিকে যাইতে থাকে, তখন ব্ল্যাক কিউবটা উপর দিকে উড়ে ওঠে। দেন মাদারা উচিয়া ওইখান থেকে বেরিয়ে আসতেছিল এবং মাদারা উচিয়াকে এই পর্যায়ে একদমই পাগল মনস্টারের মতো লাগতেছিল। মাদারা উচিয়া লিটারেলি এখানে এতটাই উত্তেজিত হয়ে গেছিল সে পাগলের মতো হাসতে শুরু করে। ইশিকি ওচুচুকি এখানে একদমই অবাক যে লিটারেলি কোনো একটি শিনোবি তার ব্ল্যাক কিউবসকে একদমই সরিয়ে ফেলছে। হোল্ড অন প্লিজ, এই ভিডিওটা দিতে মোটামুটি অনেক লেট হয়েছে, যার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের আজকের লেজেন্ডের হোয়াট ইফ 7 এর স্টোরি লাইন ঠিক এতটুকুই। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে এবং কোথায় আমার কিরকম চেঞ্জ নিয়ে আসতে হবে এটা জানাই দিবা। অবশ্যই যেহেতু ভিডিওটা ভালো হয়েছে এই জন্য নেক্সট পার্টের জন্য কমেন্টস করতেই পারো। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন
কেমন লাগছে আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার।